তরকারির সাথে মিশিয়ে দিয়েছি। এই না হলে আমার চেলা। শোন, কেউ যেন জানতে না পারে আমরা কম দামে ভালো খাবারের সাথে বাসি খাবার মিশিয়ে বিক্রি করি। আগে ঠিক আছে কর্তা বাবু, একটা কাক পক্ষীও জানতে পারবে না। এই আসুন আসুন, গরম গরম ভাত খেয়ে যান। আসুন আসুন, জলদি করে আসুন, একেবারে টাটকা মাছ মাংস দিয়ে ভাত খেয়ে যান। আরে ও বাবা, তোমার হোটেলে দুটো ভাত হবে? কি যে বলো না বুড়িমা, ভাতের হোটেলে ভাত হবে না তো কি বিরিয়ানি হবে? বাবা, আমার অনেক খিদে পেয়েছে, তুমি আমাকে দুটো ভাত খেতে দেবে? খেতে দেবো না মানে? অবশ্যই খেতে দেবো। তা টাকা এনেছো তো? না গো বাবা, আমার কাছে কোনো টাকা নেই। তুমি আমাকে দুটো ভাত খেতে দিলে আমি তোমার জন্য দোয়া করব। কি বললি? টাকা নেই? খেতে চলে এসেছে, হ্যাঁ, টাকা নেই আবার খাবে? যাও তো আমার হোটেলের সামনে থেকে যাও, যত সব। এভাবে বলো না বাবা, আমি যে অনেক ক্ষুধার্ত। এই তো একটা বুদ্ধি পেয়েছি। এইবার রতনের 12টা বাজাবো। কি হলো বাবা? এই বুড়িমা, আপনি সোজা ওই রতনের হোটেলে চলে যান। ওই হোটেলে আপনি একেবারে ফ্রিতে মাছ ভাত খেতে পারবেন। সত্যি বলছো বাবা? ওই হোটেলে আমি ভাত খেতে পারবো? ঠিক আছে, আমি তাহলে ওই হোটেলেই যাই। মা, ওমা, তোমার মাছের তরকারি রান্না হয়েছে? হ্যাঁ রে টুম্পা, মাছের তরকারি রান্না হয়ে গেছে। এবার তরকারি নিয়ে তোর বাবাকে দিয়ে আয়। হ্যাঁ মা, আমি এখনই মাছের তরকারি বাবার হোটেলে দিয়ে আসছি। শোন টুম্পা, আজও কিন্তু তরকারিতে সব মশলা দিতে পারিনি। তোর বাবাকে বলিস বাজার থেকে যেন বেশি মশলা কিনে দেয়। মা, বেশি মশলা না দিলে তো হোটেলে কেউ খেতে আসবে না। হ্যাঁ রে মা, সে তো জানি, কিন্তু তোর বাবার হোটেলে তো আগের মতো বিক্রি হয় না, তাই সব মশলা কিনে দিতেও পারে না। আচ্ছা বুঝেছি, এবার তরকারিটা বাবাকে দিয়ে আসি মা। না, সেই কখন থেকে বসে আছি, এখনো যে একটা লোকও খেতে আসছে না। এভাবে চললে যে হোটেল বন্ধ করে পথে নামতে হবে। আরে ওই তো এক বুড়িমা আসছে, দেখি বুড়িমার কাছে কোনো খাবার বিক্রি করতে পারি কিনা। আরে বুড়িমা যে, আসুন আসুন, এসে চেয়ারে বসুন। তা বুড়িমা বলুন কি খাবেন? আমার হোটেলে ভাত আর ডাল আছে, মাছের তরকারিটা একটু পরেই চলে আসবে। বাবা, আমাকে দুটো ডাল ভাত দিলেই হবে, আমার যে খুব খিদে পেয়েছে। আজ কদিন ধরে কিচ্ছুটি খাওয়া হয়নি। ঠিক আছে বুড়িমা, আপনাকে এখনই খেতে দিচ্ছি। আর একটা কথা শোনো বাবা, আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। ওই হোটেলের লোকটা বলল তুমি নাকি ফ্রিতে খেতে দাও, তাই আমি আসলাম। কি? ওই কানাই বলেছে আমি ফ্রিতে খাওয়াই? বুঝেছি, ওই কানাই আমার ক্ষতি করতে এই কথা বলেছে। বাবা, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তুমি আমাকে কিছু খাবার খেতে দাও। কি করব বলো বুড়িমা, আমার হোটেলে কোনো বেচা কেনা নেই, তার উপর ফ্রিতে খেতে দিলে আমাকে যে পথে বসতে হবে। এমন করে বলো না বাবা, তুমি যদি আমাকে ফ্রিতে কিছু ডাল ভাত খেতে দাও, তাহলে আমি তোমাকে একটা জাদুই মশলা দেব, যে মশলা তোমার খাবারে দিলে অনেক ঘ্রাণ বেরোবে। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি এখনই আপনাকে খেতে দিচ্ছি। ও মা, আজ কি শীতটাই না পড়েছে। না, এই শীতের ভেতরে সকাল সকাল হোটেলে যেতে একদমই ভালো লাগে না। বাবা যদি প্রতিদিন হোটেলে খাবার রান্না করতো, তাহলে আমাকে আর এত কষ্ট করতে হতো না। কে কে তুমি? দয়া করে আমাকে একটু সাহায্য করো, আমি যে বিপদে পড়েছি। আরে, এ কি রে বাবা, এ আমি কি দেখছি? মুরগি দেখছি, মানুষের মতো কথা বলছে। হ্যাঁ, আমি মানুষের মতো কথা বলতে পারি। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? এই শীতের ভেতরে যে আমি একদমই বাইরে থাকতে পারছি না। তুমি তো একটা মুরগি, তোমাকে আমি কিভাবে সাহায্য করব? আমাকে আমাকে তোমার সাথে নিয়ে যাও। তোমার বাড়িতে
আমাকে শীতের সময়টুকু রাখো। চিন্তা করো না, আমাকে কোনো দানা পানি খেতে দিতে হবে না, আমি নিজেই তার ব্যবস্থা করে নেব। বলো কি, শুধু শীতের সময়টুকুই থাকবে? তাহলে ঠিক আছে, চলো আমার সাথে। আজ থেকে তুমি আমার সাথেই থাকবে। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার এই দিন আমি কখনোই ভুলবো না। বাহ, তোমার হোটেলের খাবারগুলো খুবই মজার লাগলো। মজা হলে কি হবে বুড়িমা, কেউ তো আর আমার হোটেলে খেতে আসছে না, আর সবাই ওই কানাইয়ের হোটেলেই খেতে যায়। বুঝেছি। দাঁড়াও বাবা, আমি তোমাকে একটা জাদুর মশলা দিচ্ছি। এই মশলা যে কোনো খাবারে ছিটিয়ে দিলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আরে বাহ, মশলার ভিতর থেকে কি সুন্দর ঘ্রাণ ভেসে আসছে। এই মশলা দিয়ে খাবার রান্না করলে আরো ঘ্রাণ বের হবে। তুমি এই মশলা তোমার খাবারের জন্য ব্যবহার করো। আমি এবার আসি। আর ঠিক আছে বুড়িমা, আমার হোটেলে আবার আসবেন। হ্যাঁ বাবা, বেঁচে থাকলে অবশ্যই আসবো। আরে টুম্পা মা, তুই এসেছিস? এ কি, তোর সাথে আবার এই মুরগিটা কেন? এটা কোথায় পেয়েছিস? বাবা, এই মুরগিটা আমি রাস্তার ধারে পেয়েছি। এই নাও বাবা, তোমার মাছের তরকারি। তরকারি তো এনেছিস টুম্পা, কিন্তু হোটেলে যে আজ একদমই খদ্দের আসছে না। বলো কি বাবা, আজও হোটেলে কেউ আসছে না? না রে টুম্পা, দাঁড়া টুম্পা, তোকে একটা কৌটো মশলা দিচ্ছি, তোর মাকে বলবি কাল থেকে যেন এই মশলা দিয়ে রান্না করে। কাল কি রান্না করতে বলবো বাবা? ঘরে যে রান্না করার মতো মাছও নেই। দাঁড়া, তোকে কিছু টাকা দিচ্ছি, এই টাকা দিয়ে যাওয়ার সময় ডিম কিনে নিয়ে যাস। আর শোন টুম্পা, তোর মাকে বলবি কাল যেন ওই মশলা দিয়ে ডিমগুলো রান্না করে দেয়, হ্যাঁ? ঠিক আছে বাবা, এবার আমাকে টাকা আর মশলা দাও, আমি জলদি বাড়ি চলে যাই। কিরে কালু, গতকালের বাসি ভাত সব বিক্রি হয়েছে তো? আগে না করতে বাবু, আর কিছুটা রয়ে গেছে, বলি ওগুলো ফেলে দেবো নাকি? এই হতচ্ছাড়া, এতগুলো ভাত ফেলে দিবি মানে? যা যা, জলদি করে গরম ভাতের সাথে মিশিয়ে কম দামে বিক্রি করে দে। বাবা ঠিক আছে করতে বাবু। কিরে টুম্পা, তোর বাবা আজ মশলা দিয়ে মুরগির মাংস বিক্রি করবে নাকি? হ্যাঁ, সে তোমাকে বলতে যাব কেন কাকা? তুমি তো আমাদের রান্না দেখে সেটাই রান্না করো, কম দামে বিক্রি করো। ভয় পাস না টুম্পা, শীতের দিনে ওই মুরগির মাংস আমি আর বিক্রি করব না। তোমাকে আমরা ভালো করেই চিনি কাকা বাবু। তুই দেখছি চালাক হয়ে গেছিস টুম্পা। তোমার কথা শেষ হলে আমি এবার যাই। লোকটা এসব কি বলছে টুম্পা? তুমি আমাকে রান্না করবে? আরে না না, তোমাকে আমি রান্না করব না। জানো, ওই কানাই কাকার জন্য আমাদের হোটেলটা একদমই চলে না। সে সব খাবারের দাম আমাদের চেয়েও কম দামে বিক্রি করে, তাই সবাই তার দোকানেই খেতে যায়। বুঝেছি, লোকটা তোমাদের অনেক ক্ষতি করছে। চিন্তা করো না টুম্পা, আমি এই লোকটাকে পরে দেখে নেব। তুমি তো সামান্য একটা মুরগি, তুমি কিভাবে তাকে দেখে নেবে? সে সময় হলেই তুমি বুঝতে পারবে টুম্পা। না, সেই কখন থেকে বসে আছি, কিন্তু এখনো একটা লোকও খেতে আসছে না। আরে ও খুড়ো, আমার হোটেলে এসো, এসে দুটো ভাত খেয়ে যাও, মাছ ডাল ভাত সবই গরম গরম আছে। না রে রতন, তোর হোটেলের মাছ ডাল আমি একদমই খাবো না। কেন খুড়ো, হঠাৎ কি হলো যে খাবে না? বলি, এই শীতের ভেতরে কে মাছ ডাল ভাত খায় বলতো রতন? কোথায় একটু মাংস ভাত খাবো তা না। চিন্তা করো না খুড়ো, কাল থেকে আমার হোটেলে ডিম ভুনাও পাবে। আরে রাখ তোর ডিম ভুনা, আমি চললাম মাংস খেতে কানাইয়ের দোকানে। না, এভাবে বুঝে আমার হোটেল আর চলবে না।
মাংসের যা দাম, অত টাকা কি আমার আছে? যাক বাবা, বড় দেখে কতগুলো হাঁসের ডিম নিয়ে এসেছি। এবার মাকে বলবো এই মশলা দিয়ে যেন হাঁসের